সর্বাত্মক যে কর্মবিরতি সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সব পক্ষ থেকেই করা হচ্ছে, যার কারণে পুরো বিশ্ববিদ্যালয় কিন্তু অচল অবস্থা। এবং আজকে সকাল থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো একাডেমিক অর্থাৎ ক্লাস পরীক্ষা এবং প্রশাসনিক বা দাপ্তরিক যে কাজ সেগুলি কিন্তু কোনোটাই হয়নি, যার কারণে আমরা যেটি বলছি যে বিশ্ববিদ্যালয়ের পুরো অচল অবস্থা সেটি কিন্তু বর্তমানে হয়েছে। এবং এর কারণে আমরা যেটি দেখছি যে কোনো শিক্ষার্থী কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থী এসছেন যারা আসলে বিভিন্ন দাপ্তরিক কাজে এসেছিলেন, কিন্তু এসে তারা দেখেন যে দাপ্তরিক কাজগুলো হচ্ছে না। তো এমন অবস্থা, তো সেটিতে এই যে কর্মবিরতি সেটি তো সকাল থেকে চলছে, অনির্দিষ্টকালে কর্মবিরতি। তো এই কর্মবিরতির সমর্থনে কিন্তু দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার সমিতি এবং কর্মচারী সমিতি আলাদা আলাদা করে কিন্তু 1 ঘন্টার অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করেছেন। তো এবং এখান থেকে যে দাবিটি তারা আসলে বলেছেন যে এই সর্বজনীন যে পেনশনে প্রত্যয় স্কিম যেটি করা হয়েছে, আগের যেটি আসলে স্কিম ছিল সেগুলোর থেকে অনেক সুযোগ সুবিধা থেকেই তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এর মধ্যে আমি একটু বলার চেষ্টা করি যে এর মধ্যে একটি বলা হচ্ছে যে আগে পেনশনের ক্ষেত্রে বেতন থেকে কোনো টাকা কাটা হতো না, এই পেনশন স্কিমে বেতন থেকে টাকা কাটার বিষয় আছে। এবং আগের পেনশন স্কিমে 65 বছর পর্যন্ত শিক্ষক বা অন্যান্য যারা আছে তাদের চাকরিতে থাকার ঘোষণা ছিল, কিন্তু এই পেনশন স্কিমে যেহেতু 60 বছর পর্যন্ত বলা হচ্ছে যে 60 বছর পর্যন্ত এরপরে আসলে তাদের চাকরির সুযোগ থাকবে না, বা এই বিষয়টি স্পষ্ট করা হয়নি। আরেকটি বিষয় বলা হয়েছে যে চাকরি জীবন শেষে এককালীন তারা যেমন টাকা তুলতে পারতেন, এখানে আসলে সেই সুযোগটি নেই। তো সব মিলিয়ে তারা যেটি বলছেন যে সরকারি কর্মকর্তারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যারা বিশ্ববিদ্যালয়ে একদম সবচেয়ে ভালো শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, তারা এখানে এসে আসলে তারা এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। সেক্ষেত্রে ভবিষ্যতে আর কোনো মেধাবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসবেন না। এবং এখন যারা আছে এবং নতুন করে 1 জুলাই থেকে যারা আসলে প্রত্যয় স্কিমে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত হতে হবে, সেক্ষেত্রে এটি বৈষম্য তৈরি হবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন এই যদি দাবি বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে তাদের এই যে সর্বাত্মক কর্মসূচি সেটি লাগাতার ভাবে চলবে, এমনটি কিন্তু তারা বলছেন। কাকলি, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।